আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গতদিন আপনাদেরকে যে কুইরিগুলো দেখাইছি, আরেকটা বিষয় এখন ভাই বললেন, মেহরুব ভাই, যে ডাটাবেজের এক্সপোর্ট করার বিষয়টা আপনাদেরকে দেখাইছি, ইম্পোর্ট কিভাবে করতে হয় সেটা দেখাই নাই। কেমন? আজকে আমরা ডাটাবেজ কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটাও দেখাবো। দেখেন, এখান থেকে তো আমরা ডাটাবেজ কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখছি, কিভাবে ডাটাবেজ ইম্পোর্ট করতে হয় সেটা দেখি নাই। ধরেন যে কোনো একটা ডাটাবেজ, স্যার ডাটাবেজ এক্সপোর্ট করলেও তো স্যার ডাটাবেসটা ওখানে থাকে। কোথায়? এখানে? এখন আমি হ্যাঁ, এখানে তো হ্যাঁ থাকবেই। স্যার এখানে থাকে। হ্যাঁ স্যার, কিন্তু পরে যখন আমি স্যার ওই যে ওয়ার্ডপ্রেসের যেগুলা স্যার আমি জি ফাইল করে রাখছিলাম, জি। ওগুলা যখন আমি স্যার করি। সাপোজ আমার এই ডাটাবেসটাকে আমি ইম্পোর্ট করাবো, এর নাম হচ্ছে মেডিফাস্ট ডট এসকিউএল। কেমন? এটা কপি করে ডাটাবেজের নামটা কপি করব। ডাটাবেজের নামটা কপি করে এই যে এখানে আপনার নিউতে ক্লিক করে আমি ডাটাবেসটা ক্রিয়েট করব। এই হচ্ছে আপনার এখানে ডাটাবেজের নাম, তারপর হচ্ছে আপনার এটা টাইপ এখানে দিতে হবে UTF-8 জেনারেল CI। এটা এই টাইপটা, যে ডাটাবেসটা আমি ইম্পোর্ট করতেছি সেটা টাইপ হচ্ছে এটা UTF-8 জেনারেল CI। এই জন্য এটা সিলেক্ট করে নিলাম, ক্রিয়েট। আমার ডাটাবেসটা ক্রিয়েট হলো। এখন এই ডাটাবেসটা আমি ইম্পোর্ট করাবো এখান থেকে, ইম্পোর্ট। আমি ডাটাবেসটা সিলেক্ট করে এখানে এসে আর কিছু করব না, শুধু গোতে ক্লিক করে দিব, আমার ডাটাবেস ইম্পোর্ট হয়ে যাবে। হয়ে গেছে এটা। কেমন? সিম্পল কাজ। আমরা আমাদের আগের কাজে ফিরে যাই। ডাটাবেস ইম্পোর্ট করা থাকলে আর হচ্ছে গিয়ে আপনার ওই রুট ফোল্ডার যেটা থাকে ওই ফোল্ডারের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি রিস্টোর করে দিলেই হয়ে যাবে। ডাটাবেজের সাথে ডাটাবেজের নাম, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সব ঠিকঠাক যদি থাকে তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আপনি যদি সি প্যানেলে দেন তাহলে অবশ্যই সি প্যানেলের হচ্ছে গিয়ে আপনার পিএইচপি মাই অ্যাডমিন থেকে পরে আইসা করবেন, এটা কি বলে, রিস্টোর করবেন। আগে ওই ডাটাবেজের কনফিগ ফাইলের মধ্যে যেই নাম, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড যেটা যেটা দেওয়া আছে ওইটা ওইটা দিয়ে আপনি নতুন করে ক্রিয়েট করে দেন এখানে আইসা এটাকে রিস্টোর করবেন, ইম্পোর্ট করে দিবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, গতদিন আমরা একটা এই ডাটাবেসটা নিয়ে আসছিলাম আপনাদের, এই রুহামা ফুডের ডাটাবেসটা নিয়ে কিছু ডাটা নিয়ে আমরা কাজ করছি। কেমন? গত ক্লাসে, গতকালকের এটা মেবি আপনাদেরকে ভিডিওটা আপলোডও দিয়ে দেওয়া হয়েছিল। তা আমরা বিভিন্ন রকমভাবে কুইরি করে বিভিন্ন আপনার 4টা টেবিল থেকে একটার সাথে আরেকটা রিলেশনশিপ দিয়ে জয়েন করাইয়া, 4টা টেবিলে জয়েন করে ওখান থেকে আমি ডাটা উঠাই নিয়ে আসছিলাম, মনে আছে? এখন আমাদের অনেক সময় দেখা গেছে যে এমন কিছু জিনিস লাগে, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু রিপোর্ট করতে হয় বা এমন কিছু ডাটা লাগে যেগুলো আমরা বারবার কুইরি করে আনতে পারি না। কেমন? ডাটাবেজের মধ্যে আমরা সেগুলোকে আপনার মানে ডাটাগুলো নিয়ে আসতে হয় কুইরি করে, কিন্তু আমি এই ডাটাগুলোকে বারবার দেখতে হয়, তো বারবার একটা করে কুইরি এক্সিকিউট করা, ওখানে কুইরিটা লিখে তারপর আবার ওটাকে রান করানো, বারবার এই কাজগুলো করানোটা একটু ঝামেলা। কথা বুঝছেন? এই ঝামেলার কাজগুলো না করার জন্য আমরা কি করি, ডাটাবেজের বিভিন্ন টেবিল থেকে রিলেশনশিপ করে একটা ভিউ তৈরি করি, একটা নির্দিষ্ট সংখ্যক ডাটা উঠাই নিয়ে আসি। যেমন হচ্ছে গতদিন
আপনাদেরকে একটা কিছু প্রোডাক্টের ডাটা, যে এই প্রোডাক্টগুলো কোন কোন কাস্টমার কিনছে। এখন ওইগুলো যদি আমি এখন উঠাইতে যাই, আমাকে আবার ওই কুইরিটা করতে হবে। কথা বুঝতে পারছেন কি না? ওই কুইরিটা আমাকে আবার করতে হবে। তো ওই কুইরিটা যদি আমার আবার করতে হয়, তাহলে কিন্তু আরও ঝামেলার বিষয়। বারবার প্রতিদিন আমার এক রিপোর্ট দেখার জন্য বা একই ডাটা দেখার জন্য প্রতিদিন আমাকে কী করতে হচ্ছে? কুইরি করতে হচ্ছে। আমার যাতে বারবার ওই কুইরিটা করতে না হয়, আমি একবার কুইরিটা করে রাখবো এবং সেটাকে ভিউ হিসেবে রাখবো। মানে এখানে যেমন একটা টেবিল, এই টেবিলটাতে ক্লিক করলে টেবিলের ডাটাগুলো চলে আসতেছে, ওই কুইরির যে ফলাফলটা থাকবে সেটাকেও আমার এখানে কি একটা টেবিল হিসেবে রাখবো, সেটাকে আমরা ভিউ বলি। কেমন? আচ্ছা, এখন আমরা ওই গতকালকের কুইরিটা কি আপনাদের কারো কাছে আছে? হচ্ছে আপনার মেইন ডাটাবেজ হচ্ছে এমপ্লয়ি ডাটাবেজ। এখানে টোটাল 3টা টেবিল আছে। একটা হচ্ছে কাস্টমার টেবিল, একটা ডিপার্টমেন্ট টেবিল, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। কাস্টমার টেবিলে কি আছে দেখেন, কাস্টমার টেবিলে আপনার কাস্টমারের নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, অ্যাড্রেস আছে, সিটি, কান্ট্রি আছে, আর কিছু নেই। ডিপার্টমেন্ট টেবিলে আপনার ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ম্যানেজার আইডি আছে, লোকেশন আইডি আছে। ডিপার্টমেন্ট নেম কি আছে? সেলস ডিপার্টমেন্ট, আইটি, মার্কেটিং, ইনভেন্টরি, অ্যাকাউন্টস। আর এমপ্লয়ি টেবিলের কিছু ডাটা আছে এখানে। এমপ্লয়ি টেবিলের ডাটাগুলো হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়ি আইডি আছে, ওই এমপ্লয়ি, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, সে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি, তারপর তার স্যালারি কত, এটা হচ্ছে তার আপনার গ্রস স্যালারি, আর এটা হচ্ছে তার বেসিক স্যালারি। কেমন? এখন এই 3টা টেবিল থেকে কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। এখন দেখেন, এই 3টা টেবিল থেকে আমি কুইরি করে একটা রেজাল্ট নিয়ে আসছিলাম, সেই রেজাল্টটাকে আমি ভিউ আকারে একটা টেবিল হিসাবে রেখে দিছি। দেখেন, আচ্ছা, ভিউয়ের কোনো রেজাল্ট এখানে দেখা যাচ্ছে না, আছে তো, ইনক্রিমেন্ট স্যালারি দেওয়া আছে এই যে এখানে। এটা কিন্তু একটা কুইরির রেজাল্ট, এটা কিন্তু কোনো টেবিল না, কিন্তু অ্যাজ এ টেবিল হিসেবে দেখা যাচ্ছে। এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট নেম, বেসিক স্যালারি, ইনক্রিমেন্ট স্যালারি, নতুন বেসিক স্যালারি কত। ঠিক আছে? এখন এই ধরনেরই একটা কাজ যদি আমি করি, এই ভিউটাকে আমি ড্রপ করে দিই। কেমন? আচ্ছা, এখন দেখেন, আমি আবারও ভালো করে এই দুইটা আমি একটু অ্যানালাইসিস করি। ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে গিয়ে আপনার 5টা ডিপার্টমেন্ট আছে, সেলস, আইটি, মার্কেটিং, ইনভেন্টরি, অ্যাকাউন্টস। এই 5টা ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এখানে অনেকগুলো এমপ্লয়ি আছে। কেমন? এই এমপ্লয়িগুলো সবাই কোনো না কোনো ডিপার্টমেন্টে কাজ করে, কারণ এই যে দেখেন এখানে ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে, 5 নাম্বার ডিপার্টমেন্টে কাজ করে সে 2 নম্বরে, সে 1 নাম্বার ডিপার্টমেন্ট, সে হচ্ছে গিয়ে আপনার 4 নাম্বার ডিপার্টমেন্ট, সে 2 নাম্বার। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কোনো না কোনো এমপ্লয়ি কাজ করতেছে এবং প্রত্যেকেরই স্যালারি আছে। এটা হচ্ছে তার বেসিক স্যালারি 20,000 টাকা, তার গ্রস স্যালারি 35,000 টাকা। এটা বেসিক 22,000, গ্রস 35,000, 18,000, 32,000। কথা বুঝতে পারছেন কি না? এখন এখান থেকে কিছু হিসাব নিকাশ করে আমরা কিছু ডাটা বের করে নিয়ে আসি। যেমন আপনার একটা এমপ্লয়ি এখানে হচ্ছে গিয়ে আপনার স্যালারি পাচ্ছে, বেসিক স্যালারি 20,000 টাকা পাচ্ছে, কিন্তু তার গ্রস স্যালারি কত? 35,000 টাকা। তাহলে সে এক্সট্রা কত পাচ্ছে? 15,000 টাকা। এই এক্সট্রা 15,000 টাকা তার কিসের বাবদ সে পাচ্ছে? তার হাউস রেন্ট পাচ্ছে, তারপর মেডিকেল এক্সপেন্স পাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আপনার এডুকেশনাল এক্সপেন্স যেগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কনভেন্স যেটাকে বলে যাতায়াত খরচ, আদার্স খরচ মিলে সে 15,000 টাকা পাচ্ছে। তাহলে তার গ্রস হচ্ছে 35,000 টাকা। এখন এক্সকিউজ মি, আমরা এই টেবিলটা থেকে কিছু ইনফরমেশন বের করতে পারি।
যে এই ভদ্রলোক মিল্লাত হোসাইন সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, এখানে তো ডিপার্টমেন্ট আইডি আছে, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা, আর হচ্ছে গিয়ে আপনার তার বেসিক মানে গ্রস থেকে বেসিক বাদ দিয়ে সে এক্সট্রা কত টাকা স্যালারি পাচ্ছে সেটা। কেমন? এটা যদি আমরা বের করি, আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করব, আপনার এখানে আরও অনেক ধরনের ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো আজকে আমি। সাপোজ আমি এমপ্লয়ি টেবিল থেকেই কিছু কুয়েরি করি যে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়ি ডট ফার্স্ট নেম, আচ্ছা, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ির ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি আসবে কিন্তু ডিপার্টমেন্টের নাম তো আসবে না। তাহলে আমার এখানে কি করতে হবে, ডিপার্টমেন্ট টেবিলটাও নিতে হবে। আমি ডিপার্টমেন্ট টেবিলটা নিই, ডিপার্টমেন্ট, এখানে হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট টেবিল থেকে নিব আমি ডিপার্টমেন্ট নেম। কেমন? এই এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা বের করব। তারপর হচ্ছে আপনার তার মানে এক্সট্রা আছে বেসিকের বাইরে কত টাকা স্যালারি পাচ্ছে সেটা। তাহলে এখানে কি করতে হবে, এমপ্লয়ি ডট গ্রস স্যালারি, মানে এই হচ্ছে এই স্যালারি থেকে আমি বেসিক স্যালারিটা বাদ দিব, এমপ্লয়ি ডট বেসিক স্যালারি। কেমন? দেখেন আমি কিন্তু সিম্পল মাইনাস করলাম, এখানে বিয়োগ করছি। দেখছেন এখানে শুধুমাত্র বিয়োগ করছি, আর কলামটা যাতে এত বড় না আসে এজন্য আমি একটা এলিয়াস দেই, মানে হচ্ছে কলামের এক্সটেন্ড যে নামটা দিব সেটা কলামের নাম হিসাবে আসবে। এটা আমি দিতে পারি হচ্ছে গিয়ে আপনার বেসিকের বাইরে এক্সট্রা হিসাবে। কেমন? এটা এক্সট্রা, এক্সকিউজ মি। কোন কোন টেবিল থেকে নিচ্ছি আমি ডাটাগুলো? এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট টেবিল থেকে। এখন এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিল থেকে তো সব ডাটাই এখানে চলে আসবে, সব এমপ্লয়ির নাম চলে আসবে, সব ডিপার্টমেন্টের নাম চলে আসবে, কিন্তু কোন এমপ্লয়ির কোন ডিপার্টমেন্ট সেটা তো আসবে না। সেটার জন্য আমি কন্ডিশন দিব হায়ার আপনার এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট ডট আইডি। ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি। কেমন? এখন আমি যদি এই কুইরিটাকে রান করি, দেখেন আমার এখানে এক্সট্রা স্যালারিগুলো চলে আসছে। যেমন মিল্লাত ও হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তার এক্সট্রা স্যালারি 25,000 টাকা, বেসিকের বাইরে সেটা পাচ্ছে সে। রাজীব সর্দার, রাজীব আইটি এত টাকা, শাহ সে সেলস ডিপার্টমেন্টে এক্সট্রা এত টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে জুথি সে ইনভেন্টরি ডিপার্টমেন্টে এত টাকা, কানিজ আইটি ডিপার্টমেন্টে এত টাকা, রায়হান আইটি ডিপার্টমেন্টে এত টাকা। মানে হচ্ছে তারা বেসিক স্যালারির বাইরে এই টাকাটা পাচ্ছে শুধুমাত্র হাউস রেন্ট, মেডিকেল, তারপর হচ্ছে এডুকেশন, এই বাবদ এই টাকাগুলো তারা পাচ্ছে তাদের বেসিক স্যালারির বাইরে। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, যেখানে এটাকে এডিট করে তাদের বেসিক স্যালারিটা কত সেটাও আমি দিয়ে দিতে পারি এখানে। দেখেন এখানে এমপ্লয়ি ডট
বেসিক স্যালারি। কেমন? এই হচ্ছে এমপ্লয়ির বেসিক স্যালারির কলামটাও চলে আসবে এখন। আমি কিন্তু সিম্পল যোগ বিয়োগের কাজগুলো কিভাবে করে কুইরির মাধ্যমে সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে তার বেসিক স্যালারি, এটা হচ্ছে তার এক্সট্রা স্যালারি, এক্সট্রা। এখন বেসিক আর এক্সট্রা যোগ করে কোনটা আসবে? গ্রস স্যালারিটা আসবে। আমি এখানে 3টা কলামই রাখতেছি। আমি গ্রস স্যালারিটা এখান থেকে দিই। এমপ্লয়িজ ডট এই যে দেখেন, এই 20 যোগ 15 35। আমি কিন্তু এখানে কোনো যোগ দিইনি, এটা আলাদা কলামই ছিল ডাটাবেজে, সেই কলামটা আমি উঠাই নিয়ে আসছি। কেমন? এখন এই সিম্পল একটা কুইরি দিয়ে আমি 2টা টেবিল থেকে এই ইনফরমেশনগুলো বের করলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু আপনার শুধুমাত্র এমপ্লয়ি টেবিল থেকে আমি শুধুমাত্র ফার্স্ট নেমটা নিছি। এখানে 2টা নেম আসতে পারতো কিন্তু, ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে। কেমন? এটা আমরা কিভাবে করতে পারি? মনে আছে আপনাদেরকে জাভা স্ক্রিপ্টে কনক্যাটেনেশন করাইছিলাম, মানে 2টাকে একসাথে জোড়ানো, একসাথে কিভাবে অ্যাড করতে হয়। এই এসকিউএল কুইরিতেও এভাবে কনক্যাট করা যায়। কনক্যাট করা যায় হচ্ছে আপনার এটা দিয়ে। কেমন? এই হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট নেমের সাথে আমি লাস্ট নেমটাকে কনক্যাট করব। এমপ্লয়ি ডট লাস্ট নেম। এখন আমি এটাকে ব্র্যাকেটে নিয়ে আমি এখানে দিতে পারি হচ্ছে কি আপনার ফুল নেম অথবা এমপ্লয়ি নেম। আমি নেম দিতে পারি। কেমন? ঘটনা কি হইল? আচ্ছা, এখানে প্রবলেমটা কি দেখতেছি আমি। আচ্ছা, কনক্যাটেনেশনের সিনট্যাক্সটা একটু ভুল আছে। আমি জানুয়ারি মাস আসছে, কোম্পানি এখন তার 5% থেকে 10% সে ইনক্রিমেন্ট করবে, অথবা হচ্ছে কি আপনার যত এমপ্লয়ি আছে সবারই একসাথে ইনক্রিমেন্ট করে দিবে। ধরেন 5% স্যালারি ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে? তো এটার জন্য আপনার এই কুইরিটার মধ্যে আমি এসে এই যে স্যালারির যেই কলামটা আছে, এই যে বেসিক স্যালারির যে কলামটা আছে, এটার সাথে আমি 5% শুধু ইনক্রিমেন্ট দেখাই দিব। কেমন? এক্সকিউজ মি, 5% বা 15% যাই করি, এটাকে গুণ করব আর কি। 5% যদি হয় তাহলে আমরা হিসাব করি কীভাবে। এখন আমরা পার্সেন্টেজটা কীভাবে বের করি? ধরেন আমি ক্যালকুলেটারে করে নিই, ক্যালকুলেশন করে নিই। এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনার কেউ যদি আপনার এইচআর ম্যানেজমেন্টে কাজ করেন, এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, সেক্ষেত্রে আপনাদের এই কুইরিগুলো অহরহ করতে হয়। কেমন? এই ধরনের কুইরিগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে করতেই হবে। ধরেন হচ্ছে গিয়ে আপনার 20,000 টাকা। কেমন? ইন্টু আপনার 5%। 5% মানে হচ্ছে আপনার 0.05। কেমন? তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে এমপ্লয়িজ ডট বেসিক স্যালারি ইন্টু
0.05 কেমন, এটাকে দিলাম আমি ইনক্রিমেন্ট। ওকে, দেখেন আমি কাজটা কি করছি, বেসিক স্যালারির 5% হিসাবে আমি ইনক্রিমেন্ট একটা ইয়ে রেখে দিলাম, কেমন, ইনক্রিমেন্ট কলাম। স্যার হিসাবটা হচ্ছে না তো, ওটা 0.5 হবে। 0.5? জি 0.5, আরেকবার হিসাবটা দেখেন। ওই যে 5% বললেন না? 5% আমার তো মনে হচ্ছে ঠিক আছে, এই যে আমি হিসাব করলাম তো 5.5। আচ্ছা, এই যে দেখি আমি, যে কোনো কিছু 5% মানে এটাই না যে আপনার 5কে আমি 100 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই তো নাকি? জি ওইটাই। 5কে 100 দিয়ে ভাগ করলে তো হ্যাঁ, 0.05ই হয়। ওটাকে মানে 20,000 দিয়ে গুণ করেন। মানে আচ্ছা, 20,000 টাকার করলেন না? হ্যাঁ 20,000 টাকা তো 20,000কে আমি গুণ করলাম, এই যে 1,000 টাকা, এই যে আমার তো এখানে 1,000 টাকা আসছে আউটপুট। 20,000 টাকার 5% 1,000 টাকা। 1,000। তারপর হচ্ছে আপনার এই যে 22,000 টাকার 5% 1100 টাকা আসছে, 18,000 টাকার 900 টাকা, 22,000 টাকার 1100 টাকা, 25,000 টাকার 1250 টাকা। একটু আবার যদি একটু ক্যালকুলেশন করে দেখতেন, আমার মনে হয় ঠিক আছে 5%টা। ঠিক আছে স্যার, হিসাব করছি। আচ্ছা, তাহলে একজন এমপ্লয়ির যদি বেসিক স্যালারি আপনার 5% বাড়ে, মানে বেসিকের 5% যদি বাড়ে, 5 থেকে 10%ই তো বাড়ে সাধারণত প্রতি বছর যদি ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার নতুন কলামটা আসছে এটা, কেমন। তাহলে আপনার কাজটা কিভাবে করতে পারেন, যে এটা তো হচ্ছে কি আপনার গ্রস স্যালারি, কিন্তু আপনার এই যে এটা কেমন 35,000 টাকা যেটা ছিল ওইটা হচ্ছে গ্রস, কিন্তু এখন তো আবার গ্রসটা বেড়ে যাবে, বেড়ে যাবে না, নতুন গ্রস কিন্তু এটা হবে না। নতুন গ্রস হচ্ছে কি আপনার এই 20,000 টাকার সাথে আপনার 5% যোগ হওয়ার পরে এরপরে এক্সট্রা যা ছিল সেটা থাকবে। তো এটাকে যদি আমি এডিট করি, এই যে আপনার টোটাল স্যালারি এটা, কেমন, এখন টোটাল স্যালারিটা হবে এরকম যে প্লাস এটার সাথে যোগ হবে কোনটা, পুরো এই কলামটাই এখানে যোগ হবে। একটু খেয়াল করেন আমি কাজটা কি করছি, এমপ্লয়ি স্যালারি মানে হচ্ছে গ্রস স্যালারিটা হচ্ছে আপনার এমপ্লয়ির বেসিক স্যালারি ইন্টু 5%, বেসিক স্যালারির সাথে 5% হচ্ছে, এটা দিলাম আমি গ্রস স্যালারি, কেমন। এখন এই কুইরিটাকে যদি রান করাই, দেখেন আগে যাদের গ্রস ছিল 35,000, এখন তাদের গ্রস হচ্ছে 36,000। আগে যাদের ছিল হচ্ছে গিয়ে 22,000, এই 5% ইনক্রিমেন্টে তাদের হচ্ছে 36,100। আগে যাদের 35 ইয়ে ছিল আর কি, তো এটার বেসিকের ইনক্রিমেন্ট হওয়ার সাথে সাথে বেসিকের সাথে এটা এক্সট্রা বেড়ে গেছে, কেমন, বেড়ে গিয়ে আপনার এইটা হয়েছে আর কি। আর এক্সট্রা স্যালারি যেটা, এক্সট্রা স্যালারিটা এটা হচ্ছে গিয়ে আপনার নতুন করে একটা ইসের মধ্যে আছে। আমার এই ফলাফলগুলো কিন্তু সবই কুইরির ফলাফল, এই যে আমি এখানে যে কুইরি করে রাখছি এই কুইরিটার ফলাফল এগুলো সব, কেমন। এখন আমি তো এগুলো বারবার এরকম কুইরি করব না, আর বারবার হচ্ছে এই ফলাফলগুলো টেনে নিয়ে আসবো না। এজন্য আমার কি করতে হবে, আমি ধরে নিলাম যে এই কোন ডিপার্টমেন্টের কোন এমপ্লয়িটার স্যালারি আমি এত টাকা ইনক্রিমেন্ট হওয়ার পরে বেসিক কত হইলো, তারপর হচ্ছে গিয়ে তার ইনক্রিমেন্ট কত হইলো, গ্রসটা কত হইলো, এক্সট্রা কলামটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে। এক্সট্রা কলামটা বাদ দিয়ে আমি এটাকে হচ্ছে গিয়ে একটা ভিউ আকারে রেখে দিব, মানে আলাদা একটা টেবিল হিসাবে এটা থেকে যাবে আর কি।
কেমন? আমি আপনার এক্সট্রা যেই কলামটা আছে টোটাল কলামটাই বাদ দিয়ে দিই। কেমন? এই যে এক্সট্রা কলামটা বাদ দিয়ে দিলাম। আগে ছিল 20,000, ইনক্রিমেন্ট হয়েছে 5%। আচ্ছা, কলামটা আমি একটু চেঞ্জ করে দিই নামটা, কলামের নাম দিয়ে দিই 5% ইনক্রিমেন্ট। এই যে কলামের নাম দিলাম 5% ইনক্রিমেন্ট। এটা আবার ইরর দেখায় কি না? ইরর দেখাচ্ছে। আচ্ছা, কত পার্সেন্ট ইনক্রিমেন্ট এটা ইয়া করার দরকার নেই, এমপ্লয়িরা তো জানবেই 5% ইনক্রিমেন্ট। এখন এই কুইরির রেজাল্টটাকে আমি একটা টেবিল হিসেবে রাখতে চাচ্ছি। বারবার আমি কুইরিটাকে এক্সিকিউট করাচ্ছি, বারবার রান করাচ্ছি, তারপর এখানে আসতেছে। এভাবে না রেখে এই পুরো কুইরিটাকে আমি কি করব, একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিব। এর শুরুতে দিব হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েট ভিউ অ্যাজ, ক্রিয়েট ভিউ অ্যাজ, এই ভিউয়ের নাম দেব হচ্ছে গিয়ে আপনার ইনক্রিমেন্ট। কেমন? আচ্ছা, অ্যাজ আচ্ছা, ক্রিয়েট ভিউ ইনক্রিমেন্ট। এখন আমি যদি কুইরিটাকে রান করাই, আচ্ছা 1 মিনিট, অ্যাজ, এখন ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কিন্তু এখন আর কুইরির রেজাল্টটা শো করে নাই। আমি যখনই এখানে ক্রিয়েট ভিউ ইনক্রিমেন্ট নাম লিখছি অ্যাজ, আর এই টোটাল কুইরিটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিছি, এখানে আমার কুইরির রেজাল্টটা শো করে নাই। আমার এটা একটা টেবিল হিসাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন ভিউজ, এখানে একটা ভিউ তৈরি হয়েছে ডাটাবেজের আন্ডারে। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, নাম হচ্ছে ইনক্রিমেন্ট, এক্সকিউজ মি, এখানে নাম দেখাচ্ছে কি ইনক্রিমেন্ট। এই যে দেখেন এখন আমি যদি এই টেবিলটাকে আমি এক্সপ্যান্ড করি তাহলে একেবারে টেবিলের ডাটা যেভাবে দেখাচ্ছে সেভাবেই দেখাচ্ছে এটা ডাটাগুলো। কথা বুঝতে পারছেন কিনা? আমার এখানে আর এটা কি কুইরি করে আনতে হচ্ছে না এই রেজাল্টটা। আমি যে কোনো সময় আপনার এখন এই ভিউটাকে কল করলেই, ভিউ থেকে ইনক্রিমেন্ট ভিউটাকে কল করলেই আমি কি করতে পারবো, এই টেবিলটা দেখতে পাবো। এটা কিন্তু আপনার এখানে যদি ডাটা চেঞ্জ হয়, একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এই যে ডিপার্টমেন্ট টেবিল বা এমপ্লয়ি টেবিলে যদি কোনো রকম ডাটা চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি আপনার ভিউ টেবিলের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা এটা এই ভ্যালুগুলো ফিক্সড না। এই ভ্যালুগুলো কোত্থেকে আসতেছে? এই ভ্যালুগুলো আপনার কুইরির মাধ্যমে এই দুইটা টেবিল থেকে আসতেছে। ক্লিয়ার? আমি একটু একটু চেঞ্জ করে দেখি। যেমন এখন বাজে কয়টা, ধরেন মিল্লাতের বেসিক স্যালারি ছিল 20,000 টাকা। আমি এখানে এই কলামটাকে এডিট করি, এখানে কিন্তু 20,000 টাকার 5% বাড়ছে কত, 1,000 টাকা। এই বেসিক স্যালারিটাকে আমি 20-এর জায়গায় 25 করে দিলাম।
হ্যাঁ, টেবিলটাকে যখন এই আপডেট করে দিলাম 20-এর জায়গায় 25 হয়ে গেছে। আপনি ইনক্রিমেন্টটাকে ইয়ে করেন। ইনক্রিমেন্ট কিন্তু আগে ছিল কত? 1000। এই যে দেখেন এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 20,000-এর জায়গায় এখানে ছিল বেসিক স্যালারি 20, এখানে ছিল 1000, এখানে এখন হচ্ছে 25, এখানে হয়েছে 1250। কেমন বুঝতে পারছেন পার্থক্যটা? টেবিল আর ভিউয়ের মধ্যে পার্থক্য এটাই, টেবিলের ডাটাগুলো ফিক্সড থাকে আর ভিউয়ের ডাটাগুলো টেবিল থেকে কুইরি করে আমরা ভিউটাকে তৈরি করি। ওই যেই টেবিল থেকে আমরা কুইরি করে ভিউটাকে তৈরি করি সেই টেবিলের ডাটা যদি কখনো চেঞ্জ হয় তখনই আমার কি হবে, ভিউয়ের ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন?